আমাদের আজকের আয়োজনের প্রেক্ষিতে যারা বিক্ষোভ করেছে ফেসবুকে মব তৈরি করার জন্য পোস্ট দিয়েছে, বিভিন্ন প্রত্যেকে বিভিন্ন মানুষ সংগঠনের তরুণারী নেতা এবং কেউ সভাপতি করেছে সেটা পোস্টে হয়তো 10-12টা সংগঠন হয়তো 20-50 জন আসছে। এই যারা আসছে তাদেরকে মিডিয়ার ভাইরা অনেকেই দেখিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীদের অভিমত হিসেবে দেখাইছে। বেশ কিছু মিডিয়া এটা বেশ দ্বিচারিত আচরণ করেছে। স্পষ্টত তারা রাজনৈতিকভাবে প্রতিনিধিত্বশীল এবং শাহবাগ যারা করেছে তাদের পরবর্তী উত্তরসূরি, তারা যখন সেই সম্মেলনে প্রতিনিধিত্ব করে এবং তাদের পোস্ট সহ সবাই জানে, তারপরে সর্বোচ্চ সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখানো এটি নিশ্চয় যোগ্য। সাংবাদিকদের প্রতি অনুরোধ করবো এই ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের স্বচ্ছতার এবং সহযোগিতা চাই। আর দ্বিতীয় হচ্ছে আপনারা সম্প্রতি দেখেছেন যে হত্যাকাণ্ড নিয়ে আজকের বিচারিক আমাদের যে স্ট্যান্ড ছিল, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে এর আগেও অনেকবার বলেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেন্দ্রিক যত হত্যাকাণ্ড হয়েছে বা সামগ্রিক জাতীয় হয়েছে প্রত্যেকটার বিচার হওয়াটা আমরাও চাই। আমরাও ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী যে লিগেসি সেই লিগেসি বহন করে আমরা বলছিলাম যে হচ্ছে মুক্তিযুদ্ধের এক্সটেন্ডেড হলো 24-এর অভ্যুত্থান মুক্তিযুদ্ধের বাইরে কোনো অধ্যায় নয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমরা পূর্ণ স্বাধীনতা পাই নাই, মুক্তিযুদ্ধের পর যে স্বাধীনতা পেয়েছিলাম, পরে আধিপত্যবাদের কবলে আমরা করেছিলাম, একটা চক্র বাকশাল কায়েম করেছিল। বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধের শেষে বিদ্রোহ করেছিল, মুক্তিযুদ্ধের বিপরীত আদর্শ স্থাপন করেছিল। বাকশালের সহযোগী হয়ে বাকশাল স্থাপন করে এই জাতিকে বিভক্ত করেছে এবং জাতিকে একটি হুমকির মুখে ফেলেছিল। পরবর্তীতে সেই গ্রুপের পরবর্তী পর্যন্ত চলেছে 13 সালে শাহবাগ কায়েম করেছে। শাহবাগ কায়েম করে আপনারা দেখেছেন দায় দেওয়ার পরে একসাথে দুই দিনে 200 শতাধিক মানুষ গুলি করে হত্যা করেছে। সেদিনে গুলি করে হত্যা করাটাকে যারা বৈধতা দিয়েছিল, বৈধতা দেওয়ার কারণে আওয়ামী লীগ অভ্যস্ত হয়েছে গুলি করে হত্যা করা যায়। পরবর্তীতে জুলাই আগস্টের অভ্যুত্থানে তারা হাজার হত্যা করেছে। এই যে বৈধতা দেওয়া, যারা সেই প্রকাশ্যে শতাধিক মানুষকে 200 শতাধিক মানুষকে হত্যা করাকে বৈধতার মতামত দিয়ে বৈধতা প্রদান করেছে, তারা এই দায়িত্ব আপনারা নিতে পারে না। তাদের কারণে আওয়ামী লীগ পরবর্তীতে জুলাই আগস্টের অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে এবং এটা তারা এনজয় করেছে। ঠিক সেম ভাবে এই যে এই দীর্ঘ যাত্রায় আমরা দেখেছি হত্যাকাণ্ডের ব্যাপারে বেগম খালেদা জিয়া বলেছেন যে বিচার হত্যাকাণ্ড। এই বিষয়ে আপনারা পরিষ্কার করবেন। স্পষ্ট বলেছি আমি এবং আমার সংগঠন মুক্তিযুদ্ধের বিচারের পক্ষে আগ্রহ ছিলাম। মুক্তিযুদ্ধে যে অপরাধ করেছে, মুক্তিযুদ্ধে যারা অপরাধী গণহত্যা করেছে, অন্য অপরাধ করেছে, তাদের বিচারের পক্ষে সবসময় ছিলাম। বিচারটা ফেয়ার হওয়া উচিত। বাংলাদেশের দুর্ভাগ্য সেই 71 মুক্তিযুদ্ধ হয়েছে, তারপর আওয়ামী লীগ গণতন্ত্র আসছে, বিএনপি আসছে, কেউ এই সঙ্গে কাজ করে নাই। এবং যারা আজকে কথা বলছেন তারাই তো কাজ করে নাই। আজকে ছাত্র দলের কথা বলছেন, যার ব্যাপারে আপনি কথা বলছেন তাদের ব্যাপারে বিএনপি তাদের সাথে করোনা আসে, তাদেরকে মন্ত্রী বানাইছে না, খালেদা জিয়া তাদের ব্যাপারে বলছে না, তারা বিচার করতে যাচ্ছে শিকার, তারা রহমান বলছে না। ছাত্র দলের সভাপতি থেকে যথাযথ আপনি ভুল করছেন, তারা কি তাদের এই বক্তব্যের খালেদা জিয়া কিংবা তারেক রহমান তাদের বক্তব্যের বিরোধী অবস্থা করছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেমিংটা মেইন জায়গাটা ফ্রেমিংটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধে রাজাকার ইস্যু, হত্যাকাণ্ড ইস্যু, এই ফ্রেমিং আমরা চাই না। আমরা স্পষ্টত হাসিনা কিভাবে ফেস্টিভ্যাল হয়ে উঠেছে প্রত্যেকটা ইস্যু আমরা হাজির করেছি। বিচারিক হত্যাকাণ্ড তারা একটা অন্যতম পায়। এখানে বিচারিক হত্যাকাণ্ড সব করেছে, তারা বিচারিক হত্যাকাণ্ড শিকার। এখানে যদি সত্য বিচারিক হত্যাকাণ্ড আপনারা স্বীকার করবেন, এটা তারা যে স্টেপের মধ্যে বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ড শিকার, সেটা আমরা তৈরি করছি। এবার আমরা দীর্ঘ কথা জিজ্ঞাসা করছেন, এটি আমার যারা মুক্ত হয়েছে, এটি আমার কাছে আপনার সেই ফেস্টিভ্যালে এমন হাসি লাগে যে আমরা মুক্ত হওয়ার পর আপনার তাদের ব্যাপারে কনসার্ন বিগ্রেশন সম্বন্ধে তারা সাহায্য করে নাই। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কনসার্ন যারা এইভাবে জানাইছে তখন কেউ লিগারেশন জানায় না। এটা মূলত তাদের রাজনৈতিক দেউলিয়াতের পরিপ্রকাশ। আপনারা লিগারেশন করতে পারবেন না, ডকুমেন্টের অভিযোগ করবেন না, চলতে এলিগেশন দেবেন এবং মব সৃষ্টি করবেন, এটা দুঃখজনক। আর শিক্ষার্থীদের যে রিয়েকশন বলছেন, শিক্ষার্থীদের রিয়েকশন না, এটা মূলত মব ক্রিয়েট করা, বাজে ফ্রেমিং করে, ভুল ফ্রেমিং করে। তাদেরকে বলা হচ্ছে আমরা 24 এবং 71 মুখোমুখি করছি, এটা মিথ্যা অভিযোগ। মিথ্যা অভিযোগ দিয়ে রাজনীতি ঠিক না। এটা সাময়িক 10 মিনিটের মত তৈরি করা যায়। এবং আমরা 13 সালে শুরু করছেন, 24 সাল পর্যন্ত 10 বছর পরে দিয়ে করছেন, টিকতে পারেন না। এরকম মত যদি 50 বছর চালায় না, বিশেষ আপনারা দেশের দেবের গরিব প্রকাশ হবে এবং বিশেষে এইভাবে জনবিচ্ছিন্ন হয়ে থাকে। এটাই করে দিতে হবে। আর সবার ভাইরা এই কনসার্নটা অনেক সময় আসে যে অমুক শিবির করে কিনা, তমুকের এটা শিবির দায় নেবে কিনা, এটা এরকম কিনা। ছাত্র শিবিরের সাথে ছাত্র শিবির একটু যেহেতু বহুমুখী কর্মসূচি পরিচালনা করে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম, তাদের এবং সামগ্রিক যে লোকবলকে এবং শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য বহুরকমের প্রোগ্রাম তৈরি করে।
ধরুন আজকে আমরা সাইকেল করি, ধরুন শিক্ষার্থী আসছে না, তো এখন ছাত্র শিবির যে করবে যে রানিং অবস্থায় থাকবে, রানিং ম্যান পাওয়ার এবং রানিং দায়িত্বশীল কার্য করে কোনো কনফারেন্সের সাথে বসতে করবে। কখনো কেউ এক মাসের জন্য, স্বার্থের জন্য, কোনো প্রয়োজনে কিছু সময়ের জন্য কানেক্টেড ছিল বা ছিল না, অথবা কোনো প্রোগ্রামে আসছে, পরবর্তীতে তার সকল জিনিসের যদি মানে সংগঠনকে দায়ী করে, এটা নিঃসন্দেহে মানে ভুল একটা ছবি আর কি। রানিং তাদেরকে আমি কনসাল্ট করবো, যারা আমাদের কানেক্টেড থাকবে, যারা আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে থাকবে, সংগঠনের মেম্বার থাকবে, তাদের ব্যাপারে কনসাল্টেশন শেষ করতে হবে। বাকি তাদের ব্যাপারে কনসাল্টেশন শেষ করতে জানাবেন, এবং বাকি যে ইস্যুগুলো থাকে বাইরে এগুলো নিয়ে আসলে ট্রেনিং করাটা এটা সঠিক অ্যাপ্রোচ। কারণ মানুষের মত বদলাতে পারে। আজকে যে শিবির করছে তাকে শিবির বিরোধিতা করতে পারে, আজকে যে শিবিরের মত পছন্দ হচ্ছে তাকে অপছন্দ করতে পারে, আজকে যে শিবিরের বিরোধিতা করতেছে তাকে সব অপছন্দ করতে পারে। বহু নদীর আছে, একসময় বাক্স আন্দোলন করছে, পরে ইসলাম সম্প্রদায় আসে, আর বহু নদীর আছে, একসময় ছাত্রশিবিরে আসে, পরে ঠিক করে নেয়, অথবা শিবির কন্টিনিউ শিবির করার পরে শিবির ক্রিটিক করছে, এটা হইতে পারে। তো এটার জন্য শিবির কানেক্ট করা শুরু হয়। শিবিরের ছাত্র শিবিরের রানিং কোনো ম্যান পাওয়ার, রানিং কোনো দায়িত্বশীল যদি কোনো কনসার্ট থাকে সেটা আপনার জানা যাবে। এইটা আজকে যে মন তৈরি করা হয়েছে, বিএনপির স্বাস্থ্য দলের গত বছর নভেম্বরে চিত্র প্রদর্শনী তোমরা করছে, যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি সেখানে ছিল চিত্র প্রদর্শনীতে। তখন তোমরা আপনি মত দেখেন না, তখন কোনো বিরোধিতা করেন না, তারা সঠিক কাজটাই করছে, প্রেজেন্ট করছে। আজকে দেখছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা চরম ব্যর্থতা পরিচয় দিচ্ছে, তারা এই মবের ভিতরে তারা ছবি উঠাই দিচ্ছেন। যেমন আজকে মবটা ক্রিয়েট করা, এভাবে আলাদা করে করতে থাকবে। যারা রাজনৈতিকভাবে শিক্ষার্থী বিচ্ছিন্ন, যারা রাষ্ট্রকে ভয় পায়, যারা গণতান্ত্রিক প্র্যাকটিসে, ডেমোক্রেটিক প্র্যাকটিসে ভয় পায়, তারা এটা মব ক্রিয়েট করে। যারা সত্যতাকে ভয় পায় তারা মব ক্রিয়েট করে। এটা আগেও হচ্ছে, এখনো হচ্ছে। এটা মূলত ডেমোক্রেটিক প্র্যাকটিসকে, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে, শিক্ষার্থীদের মতামতকে ভয় পেয়ে, আশঙ্কা করে, শিক্ষার্থী বিচ্ছিন্নতাকে থাকতে কোটি কয়েক মানুষ এ ধরনের বিষয়গুলো দেখাচ্ছে এবং বাজেট গেমিং করে অবচেষ্টা করার কাজ করছে। এটা কখনোই দিন শেষে সফল হবে না, ইতিপূর্বে সফল হয় না। বাক্সার কায়েম করা হয় না, সাহাবা কায়েম করা হয় নাই, টাকসু ষড়যন্ত্র করা হলে, টাকসু যদি বাতিল করা ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা এটা মেনে নেব, শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করবে এবং টাকসু হওয়ার জন্য আমরা এই দায়িত্বের পরিচয় দিয়েছি। এবং শিক্ষার্থীদের ডেমোক্রেটিক প্র্যাকটিসে অটুট থাকে, কোনো ধরনের ক্লাস তৈরি না হয়, বিরোধিতা তৈরি না হয়, তারা মব ক্রিয়েট করার পরও আমরা সমস্যার পরিচয়টা দিয়েছি এবং দায়িত্বের পরিচয় দিচ্ছি।